রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি ও জনসম্পৃক্ততায় ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানার কর্মশালা হয়েছে। মঙ্গলবার রাজধানীর মুগদায় বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এই কর্মশালা হয়। অনুষ্ঠানে বিএনপির রাষ্ট্র সংস্কারের উত্থাপিত দফাগুলো তুলে ধরেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। আর বিশ্লেষণ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। কমিটি হওয়ার সময় যারা এই ১৭ বছর মাঠে ছিল, যুদ্ধ করেছে, তাদের দিয়ে ইনশাআল্লাহ কমিটি হবে। মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে এই অবৈধ সরকারের বিরুদ্ধে লড়াই করেছে, সুতরাং তার শিক্ষার যোগ্যতা অনেক পরে আসবে। হোক সে দেখতে অসুন্দর। আওয়ামী লীগ নামে রাজনীতি করার অধিকার থাকবে না কোনো দলের আগামীতে, সেটিকে আমাদেরকে আরো জোরালোভাবে প্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী লীগ যতদিন থাকবে, যাদের ফ্যাসিবাদী কায়দায় আপনারা দেখেছেন তারা কিভাবে রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য এখনো ভারতে বসে চক্রান্ত করছে খুনি হাসিনা, এই অবস্থায় রাষ্ট্র চালানো দুরূহ হয়ে পড়বে। কর্মশালায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শয়তান ধরার অভিযান যেন ভালো মানুষের হয়রানি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বলেন, সচিবালয়ে আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করা শয়তানদের ধরতে হবে। শয়তান শিকার করার জন্য বনে জঙ্গলে ঘোরা দরকার কি ভাই? শয়তান তো আপনার আশেপাশেই আছে, এই সরকারের সঙ্গে আছে, সামনে আছে, পিছনে আছে, সচিবালয়ে আছে, ওদের আগে ধরেন। আর্মি আছে, পুলিশ আছে, বিডিআর আছে, র্যাব আছে, এদের মধ্যে আছে ওই ধরনের শয়তান, যারা এখন পর্যন্ত আওয়ামী লীগের পা চাটা গোলাম, তাদের পারপাস সাফ করে যাচ্ছে। মির্জা আব্বাস আরো বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়। স্থানীয় নির্বাচন দিলে আওয়ামী লীগ গর্ত থেকে বেরিয়ে আসার সুযোগ পাবে, তা হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। আমরা এই 17 বছর আন্দোলন করি নাই স্থানীয় সরকার নির্বাচনের জন্য, আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য। আওয়ামী লীগ গর্তের মধ্যে মাথা ঢুকেই আছে, সুযোগ পেলেই তারা সবল দেবে। স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তারা মাথা বের করে হাজির হবে, সবাই মাথা বের করবে। আওয়ামী লীগকে ওই সুযোগ দেওয়া যাবে না। এছাড়াও আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন মির্জা আব্বাস। এটাকে পাল্টে যেতে সময় লাগবে না। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।